জীবনের কোনো একটা সময় আমরা সবাই একটা প্রশ্ন করি, আমি কেন কাজ করছি? কি এমন জিনিস আছে যা আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার শক্তি দেয়? টাকার জন্য, নামের জন্য, নাকি কোনো গভীর উদ্দেশ্যের জন্য? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ড্যানিয়েল এইচ পেঙ্ক তার বই ড্রাইভে একটা দারুণ সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, মানুষকে চালিত করে এমন শক্তি কেবল বাইরের পুরস্কার বা ভয়ের কারণে নয়। মানুষের ভেতরে আছে এমন একটি অদ্ভুত আগুন যা টাকার থেকেও বেশি শক্তিশালী, ভয়ের থেকেও গভীর, আর যা আমাদের ভেতরের ড্রাইভকে জাগিয়ে তোলে, সেই অন্তর্গত প্রেরণা। এই বইটা বলে, সত্যিকারের সফলতা, সত্যিকারের আনন্দ এগুলো আসে তখনই যখন আমরা নিজেদের ভেতরের উদ্দেশ্য খুঁজে পাই। চলো একটু চোখ বন্ধ করে আর ভাবো, তুমি যদি একদিনও বেতন না পাও, তবুও কি এই কাজটা করতে চাইবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অভিনন্দন, তুমি নিজের ড্রাইভ খুঁজে পেয়েছো। আজকের দুনিয়ায় আমরা অনেকেই কাজ করি শুধু জীবিকা নির্বাহের জন্য, কিন্তু যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো শুধু বেতন বা পুরস্কারের জন্য কাজ করেনি। তারা কাজ করেছে ভালোবাসা থেকে, এক ধরনের পাগলপানা থেকে, একটা উদ্দেশ্যের জন্য। ড্যানিয়েল পিঙ্ক বলেন, মানুষকে সত্যিকারে চালিত করে তিনটে জিনিস: স্বাধীনতা, দক্ষতা আর উদ্দেশ্য। চলো একে একে বুঝে নিই জীবনের বাস্তব দৃশ্য দিয়ে। ধরো তুমি এক অফিসে কাজ করছো। তোমার বস সবসময় বলে কিভাবে কাজ করতে হবে, কখন করতে হবে, কাকে রিপোর্ট দিতে হবে। তুমি চেষ্টা করছো, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি যেন একটা মেশিন। এখানে ড্রাইভ নেই, শুধু ডিউটি আছে। কিন্তু একদিন তোমার বস বলে, তুমি জানো তোমার কাজ, তুমি নিজেই ঠিক করো কিভাবে করবে। সেই মুহূর্তে তোমার ভেতরে কিছু বদলে যায়। তুমি অনুভব করো, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার সৃষ্টি। এই স্বাধীনতাই হলো অটোনমি, যা মানুষকে প্রেরণার প্রকৃত স্বাদ দেয়। যখন আমরা নিজের কাজের মালিকানা নিই, যখন আমরা অনুভব করি আমাদের সিদ্ধান্তের মানে আছে, তখন আমরা প্রাণবন্ত হই। এই স্বাধীনতা আমাদের কাজের প্রতি ভালোবাসা জাগায়। তারপর আসে দক্ষতা, মাস্টারি। প্রত্যেক মানুষ চায় তার কাজে দক্ষ হতে, ক্রমে আরো ভালো হতে। একজন গিটার বাদক ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে। কেউ তাকে বাধ্য করেনি, কেউ পুরস্কার দেবে না, কিন্তু সে জানে প্রতিটি মুহূর্তে সে একটু একটু করে বেড়ে উঠছে। এই বেড়ে ওঠার অনুভূতি মানুষকে টেনে নিয়ে যায় অসম্ভবের পথে। একজন খেলোয়াড়, একজন শিল্পী, একজন শিক্ষক, অথবা তুমি নিজে, যখনই তুমি কোনো কিছু মন দিয়ে শিখছো, উন্নত হচ্ছ, তখন তোমার মস্তিষ্কে ডোপামিন মুক্তি হয়, আর তুমি অনুভব করো, আমি বেঁচে আছি। এই বোধই হলো ড্রাইভ। আর তৃতীয় শক্তি, পারপাস, অর্থাৎ জীবনের উদ্দেশ্য। যখন তুমি বুঝতে পারো তোমার কাজ কারো উপকারে লাগছে, যখন তুমি জানো তোমার উপস্থিতি অন্য কারো জীবনে আলো নিয়ে আসে, তখন তোমার কাজ হয়ে ওঠে পবিত্র। ভাবো, একজন ডাক্তার যখন রোগীর চোখে সুস্থতার হাসি দেখে, একজন শিক্ষক যখন ছাত্রের সাফল্য দেখে গর্বে ভরে ওঠে, একজন সাধারণ মানুষ যখন কাউকে একটু সাহায্য করে, তখন তারা এমন এক আনন্দ পায় যা টাকা দিয়ে কেনা যায় না। এটাই উদ্দেশ্য শক্তি। ড্যানিয়েল পিঙ্ক বলেন, বাইরের পুরস্কার সাময়িক প্রেরণা দেয়, কিন্তু অভ্যন্তরীণ প্রেরণা চিরস্থায়ী শক্তি দেয়। যে মানুষ নিজের উদ্দেশ্য জানে, তাকে কেউ থামাতে পারে না। আজকের কর্পোরেট দুনিয়ায় সবাই চায় উৎপাদনশীলতা, কিন্তু তারা ভুলে যায় প্রেরণা আসে চাপ থেকে নয়, ভালোবাসা থেকে। যদি কোনো কর্মী তার কাজের অর্থ না বোঝে, সে কখনো তার সর্বোচ্চ দিতে পারবে না। কিন্তু যদি সে বুঝে আমি যা করছি তা গুরুত্বপূর্ণ, তবে সে পাহাড় সরিয়ে দিতে পারবে। এই কথাটা শুধুমাত্র অফিসের জন্য নয়। তুমি যদি ছাত্র হও, ব্যবসায়ী হও বা কোনো শিল্পী, তোমার ড্রাইভ তোমার ভেতরে।
তুমি যদি বুঝতে পারো তুমি কি ভালোবাসো, তাহলে সফলতা একদিন তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে। তুমি কি জানো, গুগল তাদের কর্মীদের সপ্তাহে একদিন দেয় 20% টাইম, মানে তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করতে পারে। আর সেই একদিন থেকেই এসেছে জিমেল, গুগল ম্যাপস, অ্যাডসেন্সের মতো জিনিস। এগুলো প্রমাণ করে যখন মানুষকে স্বাধীনতা দেওয়া হয়, তারা শুধু কাজ করে না, তারা সৃষ্টি করে। অর্থাৎ প্রেরণার মূল চাবিকাঠি হল মানুষকে বিশ্বাস করা, তাকে ক্ষমতা দেওয়া আর তার ভেতরের আগুনটাকে জ্বালাতে সাহায্য করা। তোমার জীবনেও একই ব্যাপার। তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো, নিজেকে দক্ষ করে তোলো আর তোমার কাজের মধ্যে অর্থ খুঁজে পাও, তাহলে তুমি কখনো থেমে থাকবে না। কখনো ভেবেছ কেন কিছু মানুষ একই পরিস্থিতিতেও জ্বলে ওঠে আর কিছু মানুষ থেমে যায়? কারণ যারা জ্বলে ওঠে তারা বাইরের প্রেরণার জন্য অপেক্ষা করে না, তারা নিজের ভেতর থেকেই আগুন জ্বালাতে শেখে। তারা জানে প্রতিটি দিন একটা নতুন সুযোগ, নিজেকে একটু আরো ভালো করার, একটু আরো সত্যি করে বাঁচার। তারা জানে যদি আজ আমি নিজের কাজটা মন দিয়ে করি, তাহলে আগামীকাল আমি নিজের কাছেই গর্ব করব। ড্যানিয়েল পিঙ্ক বলেন, প্রেরণা আসে তখনই যখন আমরা অনুভব করি আমরা নিজের জীবনের চালক, আর সেই মুহূর্তে জীবন বদলে যায়। তুমি আর ভয় পাও না, তুমি শুধু এগিয়ে যাও। তাই আজ যদি তুমি নিজেকে ক্লান্ত মনে করো, যদি মনে হয় তোমার কাজের মানে নেই, তবে থেমে যাও একবার আর নিজেকে জিজ্ঞাসা করো, আমি আসলে কি চাই? যখন সেই প্রশ্নের উত্তর তুমি সত্যি করে দেবে, তখনই তোমার ড্রাইভ ফিরে আসবে। সফলতা শুধু লক্ষ্য নয়, এটা যাত্রা, এবং সেই যাত্রায় তোমার গাইড হবে 3টে জিনিস: স্বাধীনতা, দক্ষতা আর উদ্দেশ্য। এই 3টে জিনিস যদি তোমার জীবনে আসে, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি হবে নিজের জীবনের নেতা, নিজের পথের স্রষ্টা, নিজের স্বপ্নের বাস্তব স্থপতি। জীবনের প্রতিটি সকাল শুরু হোক এই ভাবনা দিয়ে, আমি আজ নিজেকে একটু ভালো করব, একটু শিখব, একটু দেব, একটু ভালোবাসব। এই 3টে একসাথে মিলে তৈরি করবে তোমার অন্তর্গত ড্রাইভ। এবং মনে রেখো, প্রেরণা বাইরে থেকে আসে না, প্রেরণা জন্মায় তোমার ভেতর থেকে। যদি তুমি তোমার কারণ জানো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। তুমি এসেছো শুধু বাঁচতে নয়, তুমি এসেছো কিছু পরিবর্তন ঘটাতে। তুমি এসেছো তোমার ভেতরের আগুন দিয়ে অন্ধকার আলোকিত করতে। তোমার ড্রাইভ, তোমার নিয়তি। এই ছিল ড্রাইভ বাই ড্যানিয়েল এইচ পেঙ্কের বাংলা প্রেরণামূলক রূপান্তর। যদি এই অডিও বুক তোমার মন ছুঁয়ে যায়, তবে জীবনের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার অনুভূতি কমেন্ট করে জানাও, আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও খুঁজে পায় নিজেদের ড্রাইভ, নিজেদের শক্তি। জীবনের পাঠশালা, যেখানে আমরা শিখি কেবল কিভাবে বাঁচতে হয় নয়, কিভাবে নিজেদের আগুন দিয়ে জীবন আলোকিত করতে হয়। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।